হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে যে 15 আগস্টের দিনটা আমরা ছোট করে কী করে সেলিব্রেট করেছিলাম নিজেদের মতন করে। তো প্রথমে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম দাদা বৌদিতে, তারপরে বাড়িতে এসে বেশ খানিকক্ষণ রেস্ট নেবার পর বিকেলবেলা গুগল ম্যাপের ভরসায় আমরা পৌঁছে গেছিলাম মেট্রোপলিটন দুর্গাবাড়িতে, যেটা কিনা আছে বাইপাসে। তো মন্দিরে ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম জগন্নাথ দেবের একটা মন্দির। এখানে প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা অনেকগুলো মন্দির রয়েছে। প্রথমে ছিল জগন্নাথ দেব আর রাধা গোবিন্দের মন্দিরটা, তো সেখান থেকে প্রণাম করে তারপরে দেখতে পেলাম মা দুর্গার যে মেন মূর্তিটা এখানে রয়েছে। তো আমরা বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম, যেহেতু সন্ধে হয়নি আর এখানে কোনো আলোই তখনও পর্যন্ত জ্বলে ওঠেনি। তো সন্ধে হওয়ার পর যখন মন্দিরের প্রত্যেকটা আলো জ্বালানো হলো, কত সুন্দর দেখতে লাগছে সেটা তোমরা নিজেরাই দেখতে পারছো। তারপরে মায়ের সামনে চলে গেলাম, একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সাথে দেখিয়েও দিলাম যে মাকে কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ যে কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর সবাইকে সুন্দর লাগছে দেখতে। মায়ের মূর্তির পাশে আর একটা মন্দির ছিল, যেটা কিনা হচ্ছে ভোলেনাথের মন্দিরটা। এখানে বিকেলবেলা মানে সন্ধেবেলা সকল ভক্তরা এসে বাবার মাথায় জল দিচ্ছিল, পুজো দিচ্ছিল। তারপরে মন্দিরের পেছন দিকটা যেতেই দেখতে পেলাম একটা বড় মাঠ আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু ঘুরতে ঘুরতে আসাতেই দেখতে পেলাম এখানে কালী ঠাকুরের মন্দির। এখানে প্রচুর মন্দির রয়েছে ছোট ছোট ঠাকুরের, তো তার মধ্যে হচ্ছে কালী ঠাকুরের মন্দিরও ছিল। তারপরে পেছন দিকে তাকাতেই দেখতে পেলাম একটা বড় পুকুর, সেখানে ছিল বসার জায়গা। মন্দির থেকে বেরিয়ে আসবো এমন সময় চোখে পড়লো আরও একখানা মন্দির, যেটা কিনা বজরংবলীর মন্দির ছিল। তো বেশ ভালো করে সব ঠাকুরদের প্রণাম করে বেরিয়ে আসলাম। আর তার সাথে সন্ধেও হয়ে গেছিলো। মন্দিরটা এত সুন্দর লাগছিল সন্ধে হয়ে যাওয়ার পরে, যেটা বলে বোঝানোর না। এবারে আসি এই মন্দিরটা কোথায়। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা সোজা গেলে পড়বে বাইপাসের ধাবাটা। ওই ধাবার পাশের গলি দিয়ে সোজা আসতেই আমাদের ডান হাতে পড়বে হচ্ছে এই মন্দিরটা, দুর্গাবাড়ি, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো আমরা সন্ধেবেলা ভালো মতন এখানে ঘুরে টুরে চলে এসেছিলাম বাইপাসের পাশেই অ্যাড বক্সে। যেহেতু দুপুরের লাঞ্চটা একটু হেভি হয়েছিল, সেই জন্য আমরা এখান থেকে কেসার চা নিয়েছিলাম। তো চা খেয়ে বেশ খানিকক্ষণ গল্প করে নিলাম আর প্ল্যান করলাম যে পরের বার আসলেই অ্যাড বক্স থেকে আর কি কি ট্রাই করবো সেটার ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এইভাবে আজকের দিনটা কাটালাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।